নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমরা এই মুহূর্তে ইকো পার্কে সোলার ডোমের সামনে রয়েছি। 2024-25-এর ইকো পার্কের সেরা আকর্ষণ হলো এই সোলার ডোম, যেখানেতে সোলার মিউজিয়াম রয়েছে। সোলার মিউজিয়ামটি খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। সন্ধে 6টা 6:30 পর্যন্ত ঢুকতে পারলে আপনি 7:30 পর্যন্ত দেখে বেরিয়ে আসতে পারেন। আমরা সোলার মিউজিয়ামের যে এন্ট্রি ফিসগুলো রয়েছে, এন্ট্রি ফিসগুলো দেখে নিচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি সকাল 11টার থেকে সোলার মিউজিয়ামটি খোলা থাকে। এন্ট্রি ফিস রয়েছে 200 টাকা করে, জেনারেল এন্ট্রি। রোবটের ফিস রয়েছে 100 টাকা করে এবং স্কুল স্টুডেন্টদের ফিস রয়েছে 100 টাকা করে। আর 3 বছরের বাচ্চাদের নিচে যারা আছে, 3 বছরের নিচে যারা আছে তাদের এন্ট্রি ফ্রি রয়েছে। আমরা ফি স্ট্রাকচারটি দেখে নিলাম, টাইমিংটিও দেখে নিলাম। পার হেড কস্ট রয়েছে। আর স্কুল স্টুডেন্ট গ্রুপেতে এলে 100 টাকা করে রয়েছে। রিনিউয়েবল সোলার এনার্জি মিউজিয়াম রয়েছে এটি। আমরা ডোমের একদম বাইরের অংশেতে রয়েছে। কাউন্টার রয়েছে 200 টাকা করে ঢুকে বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানেতে আপনি বাই ক্যাশ বা ইউপিআই করে টিকিট নিতে পারেন। এখান আর ডান থেকে দিকে রয়েছে এই মুহূর্তে আমরা ইকো পার্কে সোলার ডোমের ভিতরে রয়েছে। সোলার ডোমের ভিতরে দৃশ্য রয়েছে এটি। দেখতে পাচ্ছি গার্ডেনের মধ্যে পশু পাখি প্রাণীদের রয়েছে। বড় বড় স্ক্রিন লাগানো রয়েছে, স্ক্রিনের মধ্যে সমস্ত দৃশ্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখতে থাকি বাকি সিনটি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ক্রিনের মধ্যে বিভিন্ন দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি সমুদ্রের জলের মধ্যে একটি বোট ভেসে আসছে, জলের ঢেউ উঠে আসছে সামনে পর্যন্ত। জলের ঢেউয়ের আওয়াজ পাচ্ছি আমরা। রয়েছে আকাশ রয়েছে, নীল রঙের আকাশ রয়েছে। এখানেতে পলিউশনের জন্য দেখতে পাচ্ছি অনেক পশু পাখি প্রাণী, এগুলো সমস্ত মারা গেছে পলিউশনের জন্য। সমুদ্রের কিনারায় সমস্ত পলিউশনের জন্য মৃত যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। সিনটি আরেকবার চালু হচ্ছে, কাউন্টডাউন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের জল, সমুদ্রের ঢেউ আছে। প্রচুর সংখ্যক মানুষ আসছেন এখানে এই দৃশ্যগুলো দেখার জন্য। এভাবে অনেকগুলো দৃশ্য রয়েছে, প্রত্যেকটি জায়গায় সমস্ত আলাদা আলাদা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানেতে আবার কাউন্টডাউন চালু হয়ে গেল। 1 থেকে 10 পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত কাউন্টডাউন হচ্ছে, তারপরে দৃশ্যগুলো চালু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রকৃতি, দেখতে পাচ্ছি সম্পূর্ণ চাষবাস, দেখতে পাচ্ছি পাহাড়, নদী, মানুষ, গাছপালা, দেখতে পাচ্ছি তুফান, জল কিভাবে সমুদ্র থেকে উঠে আসছে, ঘর বাড়ি কিভাবে সমুদ্রের জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সমস্ত মন্দির টন্দির চারদিকে জলের নিচে পড়ে যাচ্ছে, ঘর বাড়ি কিভাবে সমুদ্রের জলে ভেঙে পড়ছে। দেখতে পাচ্ছি ঘর ভেঙে পড়ার দৃশ্য। পলিউশনের জন্য এ ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। এভাবে অনেকগুলো সিন রয়েছে, পরপর আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখানেতে সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। গ্রামের সবুজ গাছপালা, ঘর দুয়ার, আকাশ সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি গ্রামের যে সমস্ত ঝুঁকি রয়েছে, পাশে রয়েছে শহর। ঝুঁকিগুলো আস্তে আস্তে একতলা দোতলা হয়ে যাচ্ছে, পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে। ইকোনমিক ইম্প্যাক্ট পড়ছে, ইকোনমির উপরে ইম্প্যাক্ট পড়ছে। আবার কাউন্টডাউন শুরু হলো।
এখানে আমরা কাল্টিভেশন দেখতে পাচ্ছি, ধান জমিতে ক্ষেত দেওয়া আছে। বৃষ্টি চালু হয়ে গেল, বৃষ্টির জল পড়ছে আকাশ থেকে। এখানেতে ক্ষেতের মধ্যে চাষ হয়েছে। গ্রামের ঘর দেখতে পাচ্ছি, ঘরগুলো আস্তে আস্তে ফেটে যাচ্ছে। এখানেতে পাশে দেখতে পাচ্ছি শহর রয়েছে। 2010-1980 পৃথিবীর রূপ কিভাবে চেঞ্জ হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি সোশ্যাল মেসেজ তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। এখন ভয়ানক অবস্থা, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। এখানেতে একজন গ্রামের চাষিকে দেখতে পাচ্ছি সঙ্গে একটি গ্রামের মেয়েকে, হাতে রয়েছে একটি ভেড়া। রয়েছে সুন্দর সুন্দর জেব্রা রয়েছে, সুন্দর সুন্দর ড্রয়িং রয়েছে ভিতরের অংশে। হাতির ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। আস্তে আস্তে একটু উপরের দিকে উঠে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছি একটি সুন্দর গাছের ছবি রয়েছে। গাছের ছবিটি এখানেতে রয়েছে। এখানেতে একজন হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। কাজ করবেন না বলে মেসেজ দেওয়া হচ্ছে। উপরেতে একখানা ডলফিন দেখতে পাচ্ছি। এখান থেকে ফার্স্ট ফ্লোরটি আমরা কমপ্লিট করলাম। ফার্স্ট ফ্লোরটি কমপ্লিট করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ডলফিনের পাশ দিয়ে। এখানেতে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি রয়েছে হাতি। এটি হাতির মুখ রয়েছে। আর এ পাশেতে রয়েছে একটি হাঁসের অবয়ব দেখতে পাচ্ছি। এখানেতে গাছের মধ্যে পাখি বসে আছে। এখানে একটি বড় সারস পাখি রয়েছে। আর এখানেতে আমরা দেখতে পাচ্ছি একটি উড়ন্ত সারস পাখি রয়েছে। আর এখানেতে দেওয়ালের মধ্যে আমরা স্নেক দেখতে পাচ্ছি অনেকগুলো রেপটাইলও। এখানেতে একটি কাছিম রয়েছে। এখানেতে দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ঘোড়ার মুখ দেখতে পাচ্ছি। অনেকগুলো পরপর এভাবে মুখ রয়েছে। দেওয়ালেতে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট ইঁদুর রয়েছে কাঠপোকা রয়েছে এগুলো। আর পাশে রয়েছে বাদুড়। এখানে দুটি বাদুড়কে আমরা দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি সিংহের মুখ রয়েছে। উপরের অংশের ফল সিলিংটিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি দুটি গিনিপিগ রয়েছে। এ পাশেতে দেখতে পাচ্ছি অনেকগুলো সিংহ রয়েছে। সিংহের যে মাথাগুলো হয়, মাথাগুলো এখানেতে এইভাবে রাখা রয়েছে। গাছের ডালের মধ্যে বসে রয়েছে প্রচুর সংখ্যক পাখি। এস্কিমো বার্ড রয়েছে। এই সিংহটির এগুলো কানগুলো সত্যি সুন্দর। আর এখানে সিংহটির মুখটি রয়েছে এভাবে। এখান থেকে আমরা দুটি এক সিংহ বিশিষ্ট রাইনো দেখতে পাচ্ছি। এক সিংহ বিশিষ্ট রাইনো রয়েছে। আমরা রাইনোর একদম নিচের অংশ দিয়ে যাচ্ছি। পাশের অংশে দেখতে পাচ্ছি উল্ফ রয়েছে। এটি একটি নেকড়ে বাঘ রয়েছে। পাশেই রয়েছে টাইগারের মুখ। এখানে রয়েছে একটি লেপার্ডের মুখ রয়েছে। এটা রয়েছে চিতার মুখ রয়েছে। চিতাবাঘ রয়েছে। এখানেতে আমরা অনেকগুলো ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি। এখানে একটি ছোট্ট বাচ্চা ক্যাঙ্গারু রয়েছে। এখানেতে একটি বড় মা ক্যাঙ্গারু রয়েছে। পাশে আরেকটি ছোট ক্যাঙ্গারু রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি বেশ বড় সিংবালা মোষ রয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি এখানেতে তিমি মাছ রয়েছে, শিল মাছ রয়েছে অ্যাকচুয়ালি এটি। এখানেতে অনেকগুলি ছোট ছোট মাছ রয়েছে। পাশে বড় মাছও রয়েছে। অনেক বড় একটি রুই মাছ আছে। পাশেই দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাঙাচি রয়েছে।
ব্যাঙগুলো সমস্ত দেওয়ালের উপরে চিপকে রয়েছে। গোল্ডেন টোড রয়েছে এগুলো সমস্ত। এখানে একটি উড়ন্ত পাখিকে আমরা দেখতে পাচ্ছি, আর পাশেই রয়েছে একটি পোলার বিয়ার। বেশ বড় সড়ো একটি পোলার বিয়ার রয়েছে। পোলার বিয়ারের পাশেই রয়েছে একটি উড়ন্ত পাখি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আমরা L1 এতে প্রবেশ করছি। এটি L1 এর এন্ট্রি গেট রয়েছে, এভাবে L6 পর্যন্ত রয়েছে। এখান থেকে বেরিয়ে তারপরে এটা দিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা এটা দিয়ে এন্ট্রি করব। এখানেতে দেখতে পাচ্ছি অনেকগুলো স্ক্রিন লাগানো রয়েছে। স্ক্রিনের মধ্যে সমস্ত কিছু ডিসপ্লে হচ্ছে, যেখানেতে আমরা দেখতে পাচ্ছি উইন্ড পাওয়ার কিভাবে জেনারেট করা হয়। উইন্ড পাওয়ারের একটি রয়েছে। সায়েন্সের বিভিন্ন জিনিসপত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন স্ক্রিন লাগানো রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছেন। এখানে দা হোপ বলে যে সেকশনটি রয়েছে, সেটি হলো ভয়ের থেকে শক্তি হলো আশা। এখানে এনার্জিবল অ্যাকশন যেগুলো নেওয়া হয়েছে, সেই এনার্জিবল অ্যাকশন গুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এখানেতে ভিশন থিয়েটার 02 রয়েছে। চলুন ভিশন থিয়েটার 02 এর ভিতরে ঢোকা যাক। আমরা ভিশন থিয়েটার 02 এর ভিতরে ঢুকছি। ভিতরের অংশটি অপেক্ষাকৃত অন্ধকার রয়েছে। এখানে একটি থিয়েটার দেখানোর ব্যবস্থা রয়েছে। চলুন আমরা থিয়েটারটি একটু দেখি। সর্বোপরি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার সুপ্রতিষ্ঠিত করতে চাই উপযুক্ত নীতি বা পলিসি। বিশ্বব্যাপী প্রতিটি দেশের সরকার এবং সরকারি সংস্থা এই মডেল মান্য করেন, যেমন পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদনে উৎসাহ প্রদান, জীবাশ্ম জ্বালানির উপর ভর্তুকি হ্রাস, শিল্পক্ষেত্রে টেকসই অনুশীলন গ্রহণ ইত্যাদি। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে শিল্পক্ষেত্রে টেকসই উন্নয়ন এনে দিতে হবে। বাস্তবিক এই আশা কোনো অনুমানমূলক ধারণা নয়, বরং এই আশাই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর দেরি নয়, এখনই ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের। The hope is in renewable. Human existence on Earth represents merely a fraction of its vast timeline. Yet the changes it has brought to our planet are nothing short of almost. In just 4 centuries, we have led our planet down a devastating path, risking not just our lives, but countless other beings. More than 1/3 of our forests are vanished. Hundreds of animal species are lost, and we are left with a handful of shared resources to fight for. But amid these signs of chaos, there is still hope. That hope lies in renewability. By switching to renewable sources within time, we can take a major step towards hope, towards healing a wounded planet. These sources which harness the power of nature's abundance can offer us a beacon of light in our darkest hour. Renewable energy comes in various forms. আমরা এতক্ষণ ডিজিটাল শোটি দেখছিলাম মিউজিয়ামের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।